করেন দেবী দুর্গা। তাই এই দিনকে দশমী বলা হয়। সেই জয়কেই বলে বিজয় বা বিজয়া। যেহেতু দশম দিনে বিজয় হয়েছিল, তাই বিজয়া দশমী। উত্তর ও মধ্য ভারতে এই দিনে যে দশেরা উদযাপিত হয় তার তাৎপর্য কিন্তু ভিন্ন। বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে, আশ্বিন মাসের শুক্লা পক্ষের দশমী তিথিতেই নাকি রাবণকে বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। তাই এই দিনটিকে দশেরা বা দশহরা বলা হয়, কারণ রাবণের মাথা 10টি ছিল। তাই এই দিনকে দশেরা হিসাবেই পালন করে উত্তর ও মধ্য ভারতের মানুষেরা। রামকৃষ্ণদেবের একটি কাহিনীও এই বিষয়ে শোনা যায়। সেটি হলো, একবার রানী রাসমণির জামাতা মথুর বাবু জেদ ধরেন তিনি মাকে বিসর্জন দেবেন না, কিছুতেই তিনি মাকে দূরে পাঠাবেন না। তখন স্বয়ং ঠাকুর তাকে বোঝান, বিজয়া মানেই সন্তানদের সঙ্গে মায়ের বিচ্ছেদ নয়। সন্তানদের ছেড়ে মা কি কখনো থাকতে পারে? মা কোথাও যান না। এতদিন মা বার দালানে বসে পুজো গ্রহণ করেছেন, আর এখন মা আমাদের থেকে পুজো গ্রহণ করবেন হৃদয়ের মন্দিরে। সেখান থেকে মা কখনো কোথাও তার সন্তানদের ছেড়ে যাবেন না। ঠাকুর যখন মথুরবাবুকে এই কথা বললেন, তখন মথুরবাবু বুঝতে পারলেন, তার জেদও কমে গেল। তারপর মায়ের বিসর্জন হলো। আরো একটা কথা, সত্যিই তো মা তো সব সময় আমাদের কাছেই আছে, বারবার আমাদের কাছেই ফিরে আসে। কারণ সন্তানের সঙ্গে মায়ের কখনো কোনোভাবেই বিচ্ছেদ হয় না। এতদিন যে শক্তি প্রতিমায় বসে পুজো গ্রহণ করলেন, আর সেই মূর্তি কারোর মন্দিরে অথবা কারোর হৃদয়ে সব সময় বারবার ফিরে ফিরে পুজো গ্রহণ করেন, ভালোবাসা গ্রহণ করেন। বাইরে শুধু থাকবে এই 4 দিনের আনন্দ, মজা, খুশি। আমরা কত ছবি তুলি, সেই ছবিগুলো আমাদের কাছে থাকবে স্মৃতি হিসাবে। আর কি থাকবে? আমাদের নতুন জামাগুলো আর তার সেই ছেঁড়া ট্যাগগুলো। মা তাই কোথাও যাবেন না। বছর ভোর আমাদের যে ডিপ্রেশন, একঘেয়েমি, সেগুলো আমরা হৃদয় থেকে টেনে বাইরে বের করে নিয়ে আসবো। এই 4 দিনের উৎসবে সেগুলো ভুলে গিয়ে আমরা মেতে উঠবো এই আনন্দ, এই উৎসবে। আমরা বলি, মায়ের কাছে জানাই, হে হরপ্রিয়া, আমাদের সমস্ত রোগ শোক তুমি হরণ করে নাও, আর আমাদের তুমি পরম সুখ প্রদান করো। ভালো থাকুক সমস্ত সন্তানরা তাদের মায়ের সাথে। শুভ বিজয়া। এতক্ষণ শুভ বিজয়া এই সম্বন্ধে বললেন সুপর্ণা বোস। এবার কবিতা আবৃত্তি করবে সৃজিত বোস। নমস্কার, আমি এখন রিঙ্কু দেবনাথের লেখা শুভ বিজয়া কবিতাটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। বিজয়ার এই বিদায় বেলায় মন হয়েছে শোকে বিহ্বল। মায়ের মুখটি বিষাদে ভরা, চোখের কোণে জমেছে জল। 4 দিনের এই আলোর খেলা নিমেষে কেমন হলো শেষ। বিদায় বেলায় এসেও মাগো, কাটছে না যে পুজোর রেশ। তুই আসাতে ভরেছিল মা জগৎটাতে আলোড়ন, তুই যাওয়াতে হঠাৎ হলো সবকিছু বিষাদময়। যাওয়ার বেলায় চাই না কিছু বিশেষ তোর কাছে, পারলে তুই জগৎটাতে খুশি দিস রচে। নিরন্নকে অন্ন দিস, বস্ত্রহীনে বস্ত্র, দেশে দেশে শান্তি আসুক, ফেলে দিয়ে অস্ত্র। উঁচু নিচু জাতপাত, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, নারীর প্রতি নির্যাতন মা কর তুই বন্ধ। তুই ছিলি কাছে, বুকে ছিল বল, তোর বিষাদ ভরা মুখটা দেখে চোখে এলো জল। তুই তো মোদের সবার মা, তবু কি যাবি রে চলে? তুই তো আছিস বুকের মাঝে, মন যেথা বলে। হাজার হাজার স্মৃতিগুলোকে গুছিয়ে রাখলাম মনে, আবার একটি বছরের অপেক্ষায় থাকবো তোর জন্যে। নমস্কার, সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছা এবং প্রণাম। এতক্ষণ আমরা সৃজিতের কবিতা শুনলাম, শুভ বিজয়া। এবার মৈত্রের কণ্ঠে একটা গান শুনে নেব। এবার আমার উমা এলেন। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। বলে বলো লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে, যদি আসে মৃত্যুঞ্জয়, উমা নেবার কথা কয়। যদি আসে মৃত্যুঞ্জয়, উমা নেবার কথা কয়। মায়েছি করবো ঝগড়া, মায়েছি করবো ঝগড়া, জামাই বলে মানবো না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে, দ্বিজরাম প্রসাদ কয়, এই দুঃখকে প্রাণে সয়। দ্বিজরাম প্রসাদ কয়, এই দুঃখকে প্রাণে সয়। শিব শ্মশানে মশানে ফেরে, শ্মশানে মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে, আমায় বলে বলো লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথাই শুনবো না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে। সত্যি, একদম সত্যিই বলেছে। মা দুর্গা আসেন ঠিকই, কিন্তু এই বিজয়া দশমীর দিন আমাদের কারোরই ইচ্ছা করে না মাকে ছেড়ে দিতে। মনে হয় এই পুজোর রেশ, এই আনন্দ যদি সারা বছর আমাদের মধ্যে থাকে তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ মৈত্রেয়ীকে। এরপর আমরা হারমোনিকা শুনবো প্রতীক মিত্রের। প্রতীক মিত্র হারমোনিকা বাজিয়ে শোনাবেন আলো আমার আলো এই গানটি। আমরা একটু দেখিয়ে দিই এর মাঝে, ওর প্রস্তুতির মাঝে একটু দেখিয়ে দিই। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন আমাদের লাইভ দেখছেন। নমস্কার, আপনাদের সবাইকে শুভ বিজয়ের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে একটি গানের মাধ্যমে আমি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ প্রতীককে এত সুন্দর হারমোনিকা বাজিয়ে শোনানোর জন্য। এরপর আমরা একটু ভিন্ন স্বাদে চলে যাব, ভিন্ন স্বাদের অনুষ্ঠানে। এবার শ্রুতি নাটক করে শোনাবেন কল্পনা ধর মজুমদার এবং মানস ধর মজুমদার। শ্রুতি নাটকটির নাম কর্ণকুন্তী সংবাদ। নমস্কার। আজ বাঙালি শারদোৎসবের শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। তাই আপনাদের জন্য আমাদের এই নিবেদন কর্ণকুন্তী সংবাদ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যা। অধিরথ সূত্র পুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাত। বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়াছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, করে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মন সূর্য করাঘাতে, শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বসি কর্ণপর। জাগাইছে অপূর্ব বেদনা, কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে। তোমার সাথে হে অপরিচিত। ধৈর্য ধর ওরে বৎস, ক্ষণকাল দেব দিবাকার আগে যা কাস্তা চলে। সন্ধ্যার তিনি রাসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। কুন্তি তুমি অর্জুন জননী। অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণী কুমার রঙ্গস্থলে। নক্ষত্রে খচিত পূর্বাশার প্রান্ত দেশে, নবদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সেই অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগাই জর্জর বক্ষে, কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমারে পিতার নাম শুধালেন হাসি। কহিলেন রাজকুলে জন্ম নাহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা ভাখানি। দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কি কি সেই গর্ভ অভাগিনী অর্জুন জননী। সে যে পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারু মোর দুই নেত্র হতে, অশ্রু বাড়ির আসি উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেন কালে করি পথ রঙ্গ মাঝে, পশিলেন সুত অধীরথ আনন্দ বিহলা। তখনই সে রাজ সাজে, চারিদিকে কুতূহলী জনতার মাঝে। অভিষেক সিক্ত শির লুটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিত। সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো। বীরমণি আসিসিল আমি সেই অর্জুন জননী। প্রণামী তোমারে আর্য। রাজমাতা তুমি, কেন হেথা একা গেলি এ যে রণভূমি। আমি কুরু সেনাপতি। পুত্র, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার। এসেছি তোমারই নিতে, কোথা রবে মোরে। তৃষিত বক্ষের মাঝে লব মাতৃ। পঞ্চপুত্রে ধন্য তুমি,
তুমি ভাগ্যবতী, আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকারে মনে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে, তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে, দূত পানে না হয় বিক্রয়, বাহু বলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই প্ররে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম, হে দেবী তোমার বাণী হেন অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষেই পুরাতন সত্য সম, তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম, অস্পুষ্ট শৈশব কাল যেন রে আমার, যেন মোর জননী গর্ভের আধার, আমারে ঘেরিছে আজি রাজমাতই। সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে, রাখো ক্ষণ কালা শুনিয়াছি লোক মুখে, জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিষেধ স্বপ্নে জননী আমার, এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, অগ্নি মিলায় মূর্তি বিষার্থ উৎস, স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে, রণক্ষেত্রে ভাগীরথী তীরে হেরো দেবী, পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালো, এপারে অদূর গৌরবের মন্দুরায় লক্ষ অশ্ব ফুলের খর শব্দ উঠিছে বাজিয়া, কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ, আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর, মোর নাম তার মুখে কেন এলি মধুর সঙ্গীতে, উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে, পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শুধাবো না, করি সংশয় কিছু না করি ভাবনা, দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে, নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা, বীর খ্যাতি জয় পরাজয়, কোথা যাব লয়ে চলে। ওই পরাপারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধাবানে, পাণ্ডুর বালিকা তলে। কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে, দেবী কহ আর বার আমি পুত্র তব, পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে, কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে, কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতো রাখিলে বিচ্ছিন্ন করি, অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিয়াছি দুয়ারে, নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে, দুর্নিবার আকর্ষণে মাত নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছ চক্ষু, থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে, বিধির প্রথম দান বিশ্ব সংসারে, মাতৃস্নেহ কেন সেই দেবতার ধন, আপন সন্তান হতে করিলে হরণ, সে কোথায় দিও না উত্তর, কহ মরে আজি কেন ফিরাইতে আসিয়াছ করে। হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম, শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে, সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন, তবু হাই তরি লাহি বিশ্ব মাঝে, বাহু মোর ধাই
খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে, তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে। আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার, আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফুটেনি পানি, তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস, সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জ্বলুক অনল। পাপ দগ্ধ করে মরুক করুক, মরে করুক নির্মল। মা তো দেহ পদধূলি, দেহ পদধূলি লহ শ্রুমল। তোরে লব বক্ষে তুলি, সে সুখ আশাই পুত্র আসি নাই দাঁড়ি। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারী। সুতপুত্র নহ তুমি, রাজার সন্তান, দূর করি দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি, যেথা আছে তব পঞ্চভ্রাতা। মা তো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেহে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাপ, কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহুবলে করিলাম, হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবীর শনে, নিঃস্বপ্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ। মা তো রাজ্যের আশ্বাস, একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরিয়া দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর, মোর রাজকুল, এই মুহূর্তেই মাতো করেছ নির্মূল। মোর জন্মক্ষণে শীতল জননীর ছলি, আজ যদি রাজ জননীর মতো বলি, কুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তব ধিক মরে। বীর তুমি পুত্র মোর, ধন্য তুমি, হাই ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কি জানি তো হয়, তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বলবীর লোভী কোথা হতে ফিরে আসি। একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে, আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানো, এ কি অভিশাপ। মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে, প্রত্যক্ষ করিনু পাট নক্ষত্র আলোকে। ঘোর যুদ্ধ ভরা এই শান্ত স্তব্ধখানে, অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গে। আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয়, সে পক্ষ ত্যাজিতে মোরে করুণা আহ্বান। জয় হোক, রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছে মোর ধরা তলে, নামহীন গৃহহীন আজিও তেমনি আকারে নির্মম চিত্তে তেয়াও জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরভাব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হেতে ভ্রষ্ট নাহি হই। নমস্কার। অসাধারণ একটি উপস্থাপনা। আমরা কর্ণকুন্তির সংবাদ শুনলাম, শ্রুতি নাটক। এবার গান গেয়ে শোনাবেন মৈত্রেয়ী ধর্মজুমদার ও কল্পনা ধর্মজুমদার। বিরাজোগমা। বিরাজোগমা এই গানটি আমরা এখন শুনে নেব। একবার বিরাজো গো মা, হৃদি কমলাসনে। একবার বিরাজো গো মা, হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে
বিরাজো গো মা হৃদি কমলাসনে, তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, হৃদি কমলাসনে, একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিলে নারী, তুমি পুরুষ কি নারী বুঝিলে নারী, স্বয়ং না বুঝালে তাকে মোরা বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, হৃদি কমলাসনে, একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। তুমি জগতের মাতা যোগী জনানুগতা, অনুগত জনে তুমি কৃপা কল্পলতা, তুমি জগতের মাতা যোগী জনানুগতা, অনুগত জনে তুমি কৃপা কল্পলতা। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে, তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে, হৃদি কমলাসনে, একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। দুঃখ দৈন্য হারিণী চৈতন্য কারিণী, দুঃখ দৈন্য হারিণী চৈতন্য কারিণী, অন্য কিছুই চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে, আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে, হৃদি কমলাসনে, একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। পরিব্রাজক ভিখারি সাদ মনেতে ভারী, পরিব্রাজক ভিখারি সাদ মনেতে ভারী, মধু হাসি মাখা মা মুখ খানি গেলি, বসে মায়ের কোলে মামা বলে মাতিব জগৎ ধ্যানী, বসে মায়ের
এবার একটু বাহ, খুব সুন্দর একটি গান শুনলাম আমরা, বিরাজ ওগো মা। যারা উপস্থাপনা করলো তারা কিন্তু বাস্তবেও মা এবং মেয়ে, মৈত্রী ধর্মজুমদার এবং কল্পনা ধর্মজুমদার মা এবং মেয়ে। আমরা খুব সুন্দর একটি গান শুনলাম। এবার আমরা একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠানে যাব। আমরা দেখে নেব হাস্য কৌতুক, শ্রুতি নাটক হাস্য কৌতুক, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা। পরিবেশনায় থাকবে সুকান্ত বোস এবং সোমা বোস। হাস্য কৌতুক পাকা দেখা। সোমা এবং সুকান্ত এরা দুজনেই বাস্তবে স্বামী এবং স্ত্রী। এটি একটি খুব হাস্য কৌতুকটা অবশ্যই আপনারা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রস্তুত হওয়ার জন্য একটুখানি সময় চেয়ে নিচ্ছি, আপনারা প্লিজ সাথে থাকবেন। নমস্কার, আমি সোমা বোস, সুকান্ত বোস। আমরা স্বপন গাঙ্গুলির পাকা দেখা এই হাস্যকৌতুক শ্রুতি নাটকটি করার চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। হ্যালো, কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও নন্দিতা, কে নন্দিতা? বারে, এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও বলুন বলুন, আমার নাম্বার আপনাকে কে দিলেন? কেন? আপনার মা সেদিনই আপনার সেল নম্বর দিয়ে বলেছিলেন তোমার যদি কোনো কথা থাকে বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও অ্যাকচুয়ালি এই অঘ্রাণেই বিয়ে করার কথা ভাবছি। আমার না আপনার সাথে কিছু কথা ছিল। বলুন না। মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি না একদিন আপনার বাড়িতে যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনিও তো সেদিন আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে, জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা তো খুব ভালোই ছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার, 1700 টাকা কেজি, 1 কেজি 250 ওজন। ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? বাড়ি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক,
কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, আমাদের ধরুন যদি কোনো রেস্টুরেন্টে কি হলো, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই জায়গাটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। আপনি বলছেন মানে আপনি আসবেনই? হ্যাঁ, আসবই। আপনি তাহলে রোববার আসুন। ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং হ্যাঁ শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এসেছিলেন আমার বাবা তো সেদিন অফিস ছুটি নিয়েছিলেন। ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব আপনার ওখানে, খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ, আমার অবশ্য আপনাকে। দেখুন না, তারা এমন, তারা আবার নগদ টাকাও চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো, টাকা চেলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আমার আপনাকেই বেশি পছন্দ। থ্যাংক ইউ। তাহলে শনিবার আসছেন তো? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ, আমার মটনটা বেশি প্রেফার করি। উফ, আপনার বাড়ির কাছে মানিকতলা বাজার না? হ্যাঁ হ্যাঁ। দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? কাঁকড়া, আপনার ঝাঁকড়া চুলটা কি ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না 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 না, আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের ঝালের গল্প করছিলেন সেদিন। পার্শে মাছের ঝোল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো, শনিবার আসবেন কিন্তু। শনিবার না, আমি তাহলে অফিস ছুটি নিয়ে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না কিন্তু। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। এ বাবা, ভুলেই গেছিলুম। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন? আর কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো, আমার সই আছেন আসিব। কেউ আছেন? আসবো? খুলছি খুলছি। আরে আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা একটু ঠিক করবেন। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। ওই এক্সাইটমেন্ট এরকম হয়ে যায়। জানেন, আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও, পাঞ্জাবিটা দারুণ হাড্ডাহাড্ডি। কেন পাঞ্জাবি? জানেন, আপনি আসবেন বলে কালকে কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না আপনার? ছিল, কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তেন, বাজে পয়সা খরচ করলেন কেন? আপনার মা কোথায়? মাসি মাসি মাসি? ওই হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল। চিন্তা করবেন না, আমার মা রান্না বান্না সব করেই গেছে। যাক, চলুন আসুন আসুন, বসা যাক। চলুন। আপনি কিন্তু আপনার সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 97,000-এর মতো পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড করেন, কোন কোন কোম্পানির শেয়ার আছে?
বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন? আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি আছে? হয়, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন তা আমি কি করে বলবো বলুন? এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি কিন্তু দরকার আছে। হ্যাঁ, মানে আমার না নাইট ডিউটি আছে। বাহ বাহ বাহ, ফুল মার্কস, ফুল মার্কস। জানেন, ওই মার্ক সাহেবের একটু একটু মানে আপনিও কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। ভুঁড়ি 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 ভুঁড়ি। পাঞ্জাবিটা একটু তুলি তুলি তুলি। এ কি, পাঞ্জাবিটা তুলছেন কেন? আরে লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো ইশারা করিনি। করেছিলেন করেছিলেন। শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। বিশ্বাস করুন, আমি না এজন্য ভীষণ লজ্জিত। মা, লজ্জার কিছু নেই। বাড়ি ফাঁকা, আপনার যা কিছু জানার জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ 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 বাহ, ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর, খুব সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলী হলুদ হলুদ মতো, ওটার কটা খণ্ড? 10-12টা হবে। ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাসবইটাও কিন্তু একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন, এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন আমাদের টিভি দেখা, খাওয়া দাওয়া। এই স্পেসটা পার্টিকুলারলি, এই স্পেসটা একটু বাড়াতে হবে। আপনি বলবেন এই স্পেসটা? মানে এখানেই তো আমি নাচের ক্লাসটা নেব। কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। তাতে না কোনো অসুবিধা হবে না। আমি একটা কাজ করব, আমি আমি এই দেওয়ালটা ভেঙে দেব। তাহলে দেখুন এই স্পেসটা বেড়ে যাচ্ছে। আসুন না, এই বারান্দায় যাই, একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? আপনি এখনই বেডরুম দেখবেন? হ্যাঁ। ভেবেছিলাম ফুলসজ্জাতে একটা চমক দেবো আপনাকে। কিচ্ছু চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন বুঝি? না, কিছু বলিনি, কিছু বলিনি। আসুন, এইটা হলো আমাদের বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না। সারাদিন কি আমাকে বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে? আপনি কি বেডরুম চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? অ্যাটাচ নয়। ও মাই গডনেস, আমার শরীরটা কিরকম যেন লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাব? চুপ! কি করি বলুন তো? এখানে বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছে? আমি না। রান্নাঘরটা দেখবেন কি? না 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 না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘর সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট হ্যাঁ? নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ, পেয়েছে। এবার খাবো, প্লিজ চলুন এগুলো সাজাই। মানেই আপনার খুব অসুবিধা হচ্ছে না? আজকে আর কোনো অসুবিধা হচ্ছে না। আমি চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না।
আপনি কিন্তু বড্ড কিন্তু করছেন। আপনাকে একটা মাছ দিই? না, আপনি বরং একটা নিন না। আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, ভীষণ রোমান্টিক লাগছে। হ্যাঁ, যেন মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা কোথার থেকে এলো? ও বাচ্চা হলে ওই ছাদ আছে, বাচ্চা হলে ছাদে খেলবে। বাবা, কি আওয়াজ করে খায়! একটু আস্তে আস্তে খান, এত তাড়াতাড়ি খাবেন না। সবকিছুর একটা এটিকেট আছে। আমি জানি আপনার মায়ের রান্না ভালো, ওরকম করে আঙুল চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা, আমাদের বিয়েটা হবে না। কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তারপর যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো টালো বেসেছেন কি? সাহস পাইনি। আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক বাবার কাপার মূর্তি। এবার আমি চলি কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফাইনালি আমার মতো আর কেউ ছিল? না, আমি প্রথম পাগল একদিক দিয়ে। যাক, এই একটা ব্যাপারে আমার সাথে আপনার মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন যখন সানাই বাজবে তখন নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি না নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথা ছিল। মাকে দেবো? না না, আমি নিজেই ধরি, যাকে যা থাকে কপাল। হ্যালো, আমি মা বলছি। ও সরি, আমি শুভ বলছি। আপনার শরীর কি খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেট খারাপ, না মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। গলায় কি হলো? আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না। জানেন, আমি অনেক ভেবে দেখলাম। আমি জানতাম যে হবে না। কি জানতেন হবে না? কি আর আমাদের বিয়েটা। বাবা, আমি এটা কখন বললাম? এই ছেলেটা না কিচ্ছু বোঝে না। আমি বলেছি আমার আমার ছাড়া, আপনার ছাড়া আর কাউকে বিয়ে সম্ভব হবে না। হুরে! হা হা। আস্তে আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি? না মানে তুমি লজেন্সটা খুব ভালো, বিয়ের পরে খাওয়াবো। সেদিন বাড়ি কখন ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? না না, আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়েই গেছি। অ্যাকচুয়ালি কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার একদম ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শুনুন, ওই শর্মিলা বামাখ্যাপা আর নয়, মনে থাকে যেন। তবে সানাইয়ের অর্ডারটা কি দিয়ে দেবো? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অ্যাটলিস্ট সানাই বাজতে শুরু করেছে। বাজছে? হ্যাঁ। তবে কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি, জানেন আমারও বুকে না সানাই বাজছে। অসাধারণ একটা উপস্থাপনা আমরা দেখলাম। আমার এত হাসি পাচ্ছিল, কিন্তু যেহেতু লাইভ করছি ওই জন্য হাসতে পারছিলাম না। এই প্রোগ্রামের শেষে আগে ভালো করে হেসে নেব। আমি জানি আপনাদেরও ভীষণ হাসি পাচ্ছিল। খুব খুব ভালো বলেছে ওরা, অসংখ্য ধন্যবাদ ওদেরকে। এবার
এবার কি আছে আমাদের? আচ্ছা, সাথে থাকুন। এবার আমাদের ঠাকুর বরণ, যেটা বিজয়া দশমীর সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, আর আমাদের বাড়ির ঠাকুর বরণের একটা বিশেষ ঐতিহ্য আছে, যেটা আমরা আজও বহন করে চলেছি। সেটা সম্পর্কে একটু বলে নিই। এই হলো আমাদের বাড়ির মায়ের ছবি, দেখুন। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী পরিবারের মহিলারা দুপুরবেলা আমাদের ইলিশ মাছ খাওয়ার নিয়ম। ইলিশ মাছ আর কচু শাক, সেই বাংলাদেশের বাড়ি থেকে এই প্রথা আজও আমরা মেনে চলার চেষ্টা করছি। তো আজও আমরা সেই ইলিশ মাছ আর কচু শাক রান্না হয়েছিল আমাদের, এবং অনেক জায়গায় দেখা যায় সন্ধেবেলা মাকে বরণ করা হয়, কিন্তু আমাদের বাড়িতে বাড়ির বউরা দুপুরবেলায় ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে তারপর মাকে বরণ করে। তো আজও আমরা সেই একইভাবে মাকে বরণ করব। যেহেতু আমাদের কাছে শুধুমাত্র মায়ের পটচিত্র, আমরা এখানেই মাকে বরণ করব। মা তো সর্বত্রই আছেন, সে মূর্তি হোক, ছবি হোক বা আমাদের মনে, সবটাই আমাদের মনে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। মা আমাদের ঘরের মেয়ে, মেয়েকে বিদায় জানাতে সত্যি সত্যি খুব কষ্ট হয়। তাই এই বরণ আর সিঁদুর খেলা সত্যি সত্যিই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। যদিও সিঁদুর খেলা অনেকের কাছেই ভীষণ প্রিয়, আমাদের কাছেও অবশ্যই প্রিয় যারা বিবাহিত, আমরাও ভীষণ ভালোবাসি সিঁদুর খেলতে, কিন্তু এই খেলার মধ্যে কোথাও একটা না বিষাদ লুকিয়ে রয়েছে। বিশেষ করে যাদের বাড়িতে পুজো হয় তারা এটা খুব ভালো করে বুঝবেন। আসলে পুজোটা ঠিক 4 বা 5 দিনের নয়, মহালয়ার পরের দিন থেকে, মানে প্রথমা থেকে আজ এই দশমী, এই 10 দিন ধরে চলে বাড়ির পুজো। সকাল বিকেল দুবেলা করে মায়ের আরাধনা করা হয়। সেই ঘট ষষ্ঠীর দিন বোধনতলায় বোধন হওয়ার পর সেই ঘট এনে বসানো হয় মায়ের সামনে। সেই জন্য এই দীর্ঘদিন মা বছরে আমাদের কাছেই একটিবার আসেন। মা তো কারোর কাছে মা রূপে আসেন, কারোর কাছে মেয়ে রূপে আসেন। বাপের বাড়িতে এলে মেয়েদেরও খুব আনন্দ হয়, বাবা মার তো অবশ্যই হয়। তাই এই কদিনের জন্য মেয়েকে কাছে পেয়ে তাদের যেন আশ মেটে না, কিভাবে তাকে ভালোবাসবে, কি কি নিজের হাতে রান্না করে খাওয়াবে, সমস্ত কিছুই থাকে। এই এত দিনের আয়োজন, একটা দুর্গা পুজো মানে একটা বছরের আয়োজন, এত ভালোবাসা, এত কিছু জড়িয়ে থাকে। নিজের হাতে ভোগ রান্না করে খাওয়ানো, মেয়ে কি ভালোবাসে। ঠিক বাপের বাড়িতে এলে মা বাবারা যেমন করে, যাদের বাড়িতে পুজো হয় প্রত্যেকের মধ্যেই এই অদ্ভুত একটা ভালোবাসা, কোথাও গিয়ে একটা সেই আন্তরিকতা ছড়িয়ে থাকে। নানান রকমের নাড়ু, পায়েস, সন্দেশ, মিষ্টি, লুচি, কোথাও বা ভাতেরও ভোগ হয়। কিন্তু আমাদের বাড়িতে কখনো অন্নভোগ হতো না, আমরা মাকে শুকনো ভোগই দিতাম। তো এখন যেহেতু পুজো হয় না, নানান স্মৃতি, সত্যি পুজোর সময় মনটা খুবই খারাপ হয়ে যায় আমাদের। কারণ আমাদের কাছে পুজো বলতে আমরা বাড়ির পুজোই বুঝেছি। একান্নবর্তী পরিবার আর মা দুর্গার এই যে একান্নবর্তী একটা মূর্তি আমাদের সামনে, মা দুর্গা কিন্তু আসলে একান্নবর্তী পরিবারকে রিপ্রেজেন্ট করে। এই যে একটা চালার মধ্যে মা তার সন্তানদের নিয়ে আমাদের কাছে আসেন, এটা একান্নবর্তী পরিবারের একটা সিম্বল বলা যেতে পারে, যে সবাইকে নিয়ে একসাথে আনন্দে মিলেমিশে থাকা। দুর্গাপুজো মানে তো একটা উৎসব, যে উৎসবে সবাই আমরা আনন্দে মেতে উঠি, সেই উৎসব আমরা সকলের মধ্যে ভাগ করে নিই। তাই বিজয়া দশমীতে কোথাও একটা ঢাকের যে এতদিনের যে একটা সুর থাকে, বোল থাকে, বিজয়া দশমীতে সত্যি সত্যি সেই ঢাকের সুরটাও যেন বদলে যায়। একটা বিষাদ, কারোর মনে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই একটা কেমন দুঃখ। সত্যি কি ঢাকের আওয়াজটা বিষাদময় হয়ে যায়, নাকি আমাদের মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় বলে আমরা সেই আওয়াজটা, বিষাদের সুর আমাদের কানে বাজে? কিছুতেই মন চায় না যে আমরা মাকে ছেড়ে দিই, কিন্তু ছেড়ে দিতে হয়। আর মনে মনে বারবার বলি, আবার এসো মা সামনের বছরের জন্য। আর বিজয়া দশমীর ঠিক পরের দিন থেকেই আমরা আবার একদিন করে ক্যালেন্ডারে দিন গুনতে থাকি। সামনের বছর পুজোটা কবে পড়েছে, ও আচ্ছা আচ্ছা এই দিন পড়েছে, আবার সেই 365 দিনের অপেক্ষা। তবু যেন আমাদের মধ্যে কোথাও গিয়ে একটা আসেই তো এসেই গেল, আর তো মাত্র কদিন পরেই আবার চলে আসবে মা।
যাই হোক, আমাদের বরণ আর একটু পরেই শুরু হবে, কিন্তু তার মাঝে আমাদের আর একটা ছোট্ট উপস্থাপনা আছে। আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আমাদের বড় মশাই শ্রী তপন কর, উনি কিছু কথা বলবেন আমাদের এই পুজো সম্পর্কে। আসুন আমরা শুনে নিই বড় মশাই আমাদেরকে কি জানাবেন। আমরা অনেক কিছু জানতে পারবো এই বক্তব্যের মাধ্যমে। আপনারা একটু শুনুন, দেখবেন অনেক অন্তর্নিহিত কথা আছে যা আপনারা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কত সুন্দর। চলুন আমরা শুনি। বোধন থেকে বিজয়া মহাদশমী আমরা এই কদিন মায়ের মূর্তির পুজো করলাম, তার সামনে আমরা ছিলাম। আসল উদ্দেশ্যটা কি সেটা একবার আপনাদের বলছি। দেবশক্তি অসুর বিদেহী অসুরানাং পুরো জায়ত। দেবী আরাধনায় বাইরের অসুর পরাভূত হয় কিনা জানি না, কিন্তু টের পাই আমার অন্তরের অন্দরের হিল্লোল। মনে মনে আমিও কি বলতে পারছি, আজ আমিও নতুন মানুষ, নবীন সুর বেজে চলেছে মনে। দুহাত বাড়িয়ে বলতে ইচ্ছে করছে, এসো। আত্মস্বার্থে ডুবে থাকা নয়, আত্মকেন্দ্রিকতা নয়, আজ যেন ভেতর থেকে ডাক আসছে আহ্বানের প্লাবন। হে অমৃতময় দেবী, তুমি আমাদের অমৃতময় প্রাণকে জাগ্রত করেছ। বিশ্বের প্রতিটি প্রাণকে আহ্বান করে ছুতে চায় মহাপ্রাণের এই মহা আহ্বানকে তুমি চিনিয়ে দিলে। ও জননী, তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। আজ বাইরের উৎসব শেষ, নিভে যাবে সাজানো পুজো মণ্ডলের প্যান্ডেলের আলো, কিন্তু আজ অন্তরের প্রকৃত উৎসব শুরু। আজ থেকে অনির্বাণ শিখায় জ্বলবে আমার চিত্তে। জাগো প্রদীপ, তোমার বিবাহ। ও জননী, আজ বলতে পারছি আমি চিনেছি প্রাণকে, আমার অন্তর্গত চৈতন্য সত্তাকে। তাই বলতে পারছি, শুধু আমার মাঝে আমি নই, সবার মাঝে আমি। পূর্ণাঙ্গমী পূর্ণাং চাওমে পূর্ণতারং চাওমে পরিপূর্ণায় স্বাহা কল্যাণায় স্বাহা। কল্যাণই মা পরিদেহি, তুমি আমার পূর্ণ, তুমি আমার পূর্ণতর পরিপূর্ণ। তোমার ওই জয় পরিপূর্ণ, তুমি কল্যাণময়, তোমার কল্যাণ রূপের জয় হোক। ও সচিদানন্দ জননী, তোমার পরিপূর্ণ কল্যাণের মধ্যে আমাদের ডুবিয়ে দাও। ও জননী, তোমাকে শতকোটি প্রণাম। খুব ভালোভাবে উপস্থাপনা করলেন আমাদের বড় মশাই। আমরা এবার আমাদের ঠাকুর বরণ আমরা শুরু করব, এবং এই বরণ শুরু করবেন আমাদের বড় পিসি শ্রী ইন্দিরা কর। এখন তারই প্রিপারেশন চলছে। মা দুর্গা আমাদের বাড়িতে মেয়ে হিসাবে পূজিতা হন। তাই বিয়ের পরে মেয়েকে যখন বিদায় দেওয়া হয়, সেই বিদায়ের সময় প্রত্যেকের মনে থাকে অনেক দুঃখ, কষ্ট, কান্না। যেন মেয়েকে ছাড়তে ইচ্ছে করছে না। আর এই মেয়ে তো বছরে সেই একবার আসবে, মাত্র 4টে দিনের জন্য। তাই তাকে কেমন করে ছাড়ি।
দেখা যাচ্ছে না। ভাঙর ভিখারি জামাই তোমার সোনার বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার সোনার বরণী গৌরী আমার, মায়ের বসন ভূষণ সবাভরণ, বসন ভূষণ সবাভরণ, তাও বেচে ভাঙ খেয়েছে গোলা, তাও বেচে ভাঙ খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, মা বড় দুঃখে রয়েছে। আমিতে ভোলার প্রবৃত্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। আমিতে ভোলার প্রবৃত্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভুতুরার ফুল ভাঙেরি গুঁড়ো, ভুতুরার ফল ভাঙেরি গুঁড়ো, আমার উমার বদনে দিতেছে, উমার বদনে দিতেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, মা বড় দুঃখে রয়েছে। দেখেছি স্বপ্ন নারদ বচন, দেখেছি স্বপ্ন নারদ বচন, উমা মা বলে ডেকেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, মা বড় দুঃখে রয়েছে, মা
মায়ের বরণ পর্ব চলছে। মাকে বরণ করছেন বনু সুপর্ণা বোস। এবার বরণ করছেন কল্পনা দি। আসলে আমরা পরিবারের যে কজন আছি তারা নিজেরাই এই কাজ করছি, বরণ করছি। এবার মাকে বরণ করছেন কল্পনা দি।
আমাদের এইবার ধনুষী আরতি শুরু হবে, তারই এখন প্রস্তুতি চলছে। আরতি করছেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আজ দশমী, সব দিনই সন্ধ্যাবেলায় আমরা নিজেদের মতো করে ছোট ছোট অনুষ্ঠান রেখেছিলাম।
দশমীর দিন বাড়ির সব বড়রা ছোটরা সবাই মিলে প্রতিমাকে আরতি করে বরণ করে তারপর আমরা নিয়ে যেতাম বিসর্জনের উদ্দেশ্যে। আজ মাটির সেই বড় প্রতিমা হয়তো নেই, কিন্তু আমরা একইভাবে মায়ের আরতিও করেছি, মাকে বরণও করেছি এবং ঠিক সেইভাবেই ধুনুচি নৃত্য হচ্ছে। ধুনুচি নৃত্য এবং ধুনুচি আরতি এখন হচ্ছে আমাদের মধ্যে। ছোট বড় সবাই একসাথে ধুনুচি নৃত্য সব কিছুই হচ্ছে। আমাদের ছোট্ট কৌশিকও এই আনন্দে সামিল হয়েছে। ছোট ধুনুচি নিয়ে হয়তো নাচতে পারছি না, ওর মতো করেই নাচছে। অসাধারণ ধুনুচি নৃত্য করছে। সাথে সিজিৎ ধুনুচি নিয়ে প্রস্তুত হচ্ছে নাচের জন্য। সুকান্ত, পরিবারের সবাই একসাথে মিলে ধুনুচি নৃত্য করছে। আমাদের সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। পুরোনো দিনে আমরা ঠিক এইভাবেই দশমীর দিন মায়ের সামনে ধুনুচি নৃত্য করতাম পরিবারের সবাই মিলে। আমাদের বাড়ির পুজো যারা দেখেছেন, জানি না এখন তারা এই লাইভটা দেখছেন কিনা, দেখুন বা না দেখুন, আজও প্রতি বছর দুর্গাপুজো এলে প্রত্যেকে সেই একই কথা, যে তোদের বাড়িতে পুজোয় যে আনন্দ আমরা করেছি, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, শুধুমাত্র আত্মীয় স্বজন বলে নয়, আমরা সবাই একটা পরিবার ছিলাম। আমাদের পাড়ার আশেপাশের বাড়ির যারা ছিল, যারা বউরা, তারাও কখনো বাপের বাড়ি যেত না। আমাদের বাড়ির পুজো একটা সবাইকে নিয়ে একটা বড় পরিবার। পুজোর 1 মাস আগে থেকে নাড়ু বানানো। আমাদের বাড়িতে আমরা যখন ছোট ছিলাম 100টা নারকোলেরও নাড়ু বানাতে দেখেছি আমরা। মানে সেই দুর্গা পুজোর একটা প্রস্তুতি, শুধুমাত্র অর্থ নয়, দুর্গা পুজো মানে হচ্ছে লোক বল। প্রচুর প্রচুর লোকের প্রয়োজন যেই পুজো করার জন্য। আর প্রতিটা মানুষের অক্লান্ত পরিশ্রম, আনন্দ সব কিছু মিলিয়েছিল আমাদের বাড়ির পুজো। সেই পুজো সত্যি সত্যি আমরা ভীষণ ভীষণ মিস করি। আমাদের কাছে বাড়ির পুজো মানে এক অন্য অনুভূতি, যেটা কখনোই আমরা প্যান্ডেলে ঠাকুর দেখে বা বড় বড় পুজোয় গিয়ে কখনো সেই মজা পেতাম না, বা সেই পুজো আমরা দেখতে যেতামও না। আজও ওই জন্য সেই অনুভব করি না যে কোথায় কত ভালো ঠাকুর হলো, কোন প্যান্ডেল কত ভালো হলো, কারা পুরস্কার পেলো। আজও আমাদের কাছে পুজো বলতে সেই বাড়ির পুজোই। তাই আজ চেষ্টা করি এখনো পর্যন্ত সেই পুজোর মজাগুলোকে ফিরে পেতে। একটা জিনিস খুব খারাপ লাগে যে আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা কিন্তু সেই মজাটা পেল না। বা আমাদের পরিবারে পরে যারা নতুন সদস্যরা এসেছে, যাদের বিয়ে হয়ে গেছে, নতুন সদস্যরা কেউ আমাদের পুজোটা দেখতে পেল না। এটাতেই আমাদের খুব খারাপ লাগে। জানি না, হয়তো কোনোদিন যদি মায়ের ইচ্ছা হয় আবার আমাদের বাড়িতে ফিরে আসার, নিশ্চয়ই আবার ফিরে আসবে। আমরা মাকে এমন করেই ভালোবেসে আরাধনা করতে পারবো, মজা করতে পারবো।
সবটাই মায়ের ইচ্ছে। আমরা তো মন থেকে ভীষণভাবে চাই যে মা আবার আমাদের মধ্যে আবার ফিরে আসুক। পুজো মানে তো শুধু আমাদের একার পুজো নয়, পুজো মানে সবার, সবাইকে নিয়ে আনন্দ করা, সবাইকে নিয়ে মজা করা, যেটা আমাদের বাড়ির পুজোর বিশেষত্ব ছিল। কোথা থেকে মানুষ আসতো, আর কি একাত্ম হয়ে যেত। পুজোর ওই 5টা দিন সারা দিন আমাদের বাড়িতে কত মানুষ। এই দশমীর দিন একটা জিনিস খুব মনে পড়ে, বাড়ির যারা সদস্যরা এবং অন্যান্যরা প্রত্যেকে মাকে বাঁশের একটা স্ট্রাকচার বানানো হতো, যেভাবে আপনারা দেখে থাকবেন গঙ্গার ঘাটে মায়ের বিসর্জন হয়, ঠিক ওরকমভাবেই বাড়ির ছেলেরা তো অবশ্যই তারা থাকবেই, প্রত্যেকে কাঁধে করে মাকে 7 পাক ঘোরানো হতো। তারপর সেই প্রতিমাকে নিয়ে আমরা পানিহাটি গঙ্গা, যেহেতু সোদপুর পানিহাটি মধ্যমগ্রাম থেকে কাছে হয়, আমরা ওখানে মাকে বিসর্জন দিতে নিয়ে যেতাম। প্রত্যেকে হেঁটে হেঁটে প্রায় আমাদের বাড়ি থেকে সোদপুর রোড পর্যন্ত যাওয়া হতো, তারপর গাড়িতে অনেক মানুষ সমবেতভাবে কত মানুষ একই সাথে পথ চলতো মাকে নিয়ে। মানে সেগুলো সত্যিই আজ আমাদের কাছে স্মৃতি, আর সেই স্মৃতি নিয়েই হয়তো আমরা বেঁচে থাকবো আর বেঁচে আছিও। দুঃখ, কষ্ট, আনন্দ, স্মৃতি সব নিয়েই তো মানুষের জীবন আর বেঁচে থাকা। তবুও আজ পুজো এলে খুব কষ্ট হয়, আনন্দের মাঝেও কোথাও একটা কষ্ট। আর আগে মনে হতো পুজোটা এত তাড়াতাড়ি চলে গেল, আর এখন সত্যি বাড়িটার দিকে তাকানো যায় না, এতটাই অন্ধকার। ওই জন্য চেষ্টা করি অন্তত পরিবারের মানুষেরা এভাবেই কিছুটা আনন্দ করতে। আমার নিজেরও বলতে খুব কষ্ট হচ্ছে। এই যে আমরা 4 দিন লাইভ করলাম, এটারও একটা কারণ আছে। আমরা যে এই মজাটা করছি, আনন্দ করছি, রিহার্সাল দিচ্ছি, যে যেমন পাচ্ছি সবটাই ঘরোয়া। কেউ কিন্তু আমরা এখানে প্রফেশনাল ডান্সার নই, সিঙ্গার নই, বা আমরা কেউ কখনো নাটক করিনি। সবটা আমরা বাড়ির পুজোয় ঠিক এরকমভাবেই করতাম। পুজোর 1-1.5 মাস আগে থেকে আমরা প্রত্যেকে রিহার্সাল দিতাম। আমাদের বাড়িতে স্টেজ বানানো হতো, সেখানেও আমরা রিহার্সাল দিয়ে আমরা অনুষ্ঠান করতাম। বাড়ির ছোট বাচ্চা থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী যে যা পারতো সবাই করতো খুব আনন্দের সাথে। তো আমরা আজও চেষ্টা করি সেগুলো করার, কারণ আমাদের যারা ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের পরের প্রজন্ম, তারা অন্তত কিছু তো দেখুক, কিছু শিখুক, যাতে এই ধারাটা এখানেই থেমে না যায়। পরবর্তীতে আমাদের অবর্তমানে তারাও যেন এই একই জিনিস চালিয়ে নিয়ে যেতে পারে। আর এই আনন্দ আপনাদের মধ্যে ভাগ করে নেওয়া, যাতে আপনারাও দেখতে পান তার কিছু অংশ। শুধুমাত্র তার জন্যই কিন্তু আমাদের এই লাইভ করা। ফেসবুক আমাদের সত্যি এই সুবিধাটা করে দিয়েছে, এই লাইভ করা। আমাদের বাড়িতে যখন পুজো হতো তখন সত্যি এত মোবাইলের ক্যামেরা, ফেসবুক লাইভ এগুলো কিছুই ছিল না, কিন্তু সমস্ত স্মৃতি আমাদের মনে এত সুন্দর করে রয়ে গেছে, যেই স্মৃতি হয়তো সবকিছুর কাছেই ফিকে, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় যদি এখনকার মতো এগুলো আরো এত সুবিধা আমাদের কাছে থাকতো, হয়তো স্মৃতিটা আমাদের চোখের সামনে ভেসে উঠতো। কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাছে স্মৃতিটা এতটাই উজ্জ্বল যে তার কাছে অন্য সবকিছুই ফিকে। আমাদের লাইভ এখন সুমিতা কাকি দেখছেন। সুমিতা কাকি আমাদের পুজোয় প্রতিবার উপস্থিত থাকতো। আমি জানি কাকিরও নিশ্চয়ই ভীষণ মনে পড়ছে আমাদের বাড়ির পুজোর কথা। আর কে দেখছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমি। আমাদের বাড়িতে ঠাকুর যখন বরণ করা হতো, বাড়ির বউরা তাদের বিয়ের বেনারসি পরতো, তাদের বিয়ের গয়না পরতো, খুব সুন্দর করে প্রত্যেকে সাজতো। বড় থেকে ছোট এইরকম ভাবেই আমাদের বরণ হতো। প্রথমে আমার ঠাকুমা করতেন, তারপর মা, তারপর কাকিরা, তারপর পিসিরা, খুব সুন্দর করে বরণ হতো।
আমরাও ভাবতাম আমাদের যখন বিয়ে হবে আমরাও মাকে এমন করেই বরণ করব, মায়েদের মতো করে সাজবো, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যখন বিয়ে হলো তার আগেই আমাদের বাড়ির পুজো কোনো কারণে বন্ধ করে দেওয়া হলো। আশা রাখি যদি কোনো মানুষের মনে কোনো কিছু নিয়ে প্রবল একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা একদিন নিশ্চয়ই পূরণ হয়, অবশ্যই ভালো ইচ্ছে। আর সেই ইচ্ছের জোর এতটাই হয় যে অবশ্যই বিশ্বাস রাখি একদিন মা নিশ্চয়ই আবার আমাদের মধ্যে ফিরে আসবেন এবং আমরা আবার নতুন করে এই পুজো আরো সুন্দর করে করতে পারবো। এবার ধুনুচি নৃত্য করছে আমাদের পরিবারের দুই জামাই, প্রতীক মিত্র আর সুকান্ত বোস। বাহ। এবার ধুনুচি নৃত্য করছে আমাদের কৌশিকী। কৌশিকী ধুনুচি নৃত্য করছে, করো। ও হয়ে গেছে ওর ধুনুচি নৃত্য। বাহ বাহ, হাততালি হাততালি। এই বাহ 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 বাহ, খুব সুন্দর কৌশিকী।
ক্যামেরায় হাত না লাগবে। আমাদের ঠাকুরকে দেখায়, দেখেই তো আসি। জানি না তোমরা কি করে করছো, সিস্টেম আমার জানা নেই। তাহলে হয়তো ভুল হচ্ছে, দেখো ঠিক করে। সারা মুখে সিঁদুর লেগে যাচ্ছে কিন্তু। একটু সরে যায়, স্ক্রিন ছোট না।
আমাদের ধুনুচি নৃত্য কমপ্লিট, ধুনুচি নৃত্য শেষ। এবার আমরা যারা রয়েছি তাদের সবাই মিলে আপনাদের সবাইকে একটু দেখিয়ে দেবো, তাদেরকে সবাইকে দেখিয়ে দেব আমরা কারা কারা এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং আজকে দশমী এই কদিন নানা রকম অনুষ্ঠান করেছি। সবাই একটু একসাথে বসো, সবাই একটু একসাথে বসো। দেখুন আমাদের যে অস্থায়ী দুর্গা মণ্ডপ তৈরি হয়েছিল, সবার প্রথম যেখান থেকে শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠান, সেখান দেখাই সেই জায়গাটা। এই হচ্ছে আমাদের অস্থায়ী দুর্গা মণ্ডপ। আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী নিজেদের মতোই এখানে গাছ থেকে ফুল তুলে নানা রকমভাবে পুজোর আয়োজন করেছিলাম এবং দুবেলা পুজো হয়েছে আমাদের। এবার আমরা যারা একসাথে এখানে রয়েছি তাদের একটু দেখিয়ে দিই সবাইকে। সুপর্ণা বোস, প্রতীক মিত্র, মৈত্রী ধর মজুমদার, মানস ধর মজুমদার, কৌশিকী মিত্র, কৌশিকী আমাদের বড় কৌশিকী, সৃজিত বোস, সৃজিত, ইন্দিরা কর, তপন কর এবং সুকান্ত বোস। সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। এবং আমি সোমা ঘোষ, নমস্কার সবাইকে, শুভ বিজয়ার সবাই প্রণাম দেবেন। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ঠিক এইভাবেই আমরা পরিবারের সবাই মিলে একসাথে উপস্থিত হয়ে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার চেষ্টা করব। এবং এই কদিন আপনারা যেভাবে আমাদের সমর্থন করেছেন, আমাদের সাথে থেকেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের পরিবারের সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ। এই বলে সবাইকে শুভরাত্রি জানাই, শুভ বিজয়া। আরো একবার শুভ বিজয়া।